আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই মোটামুটি ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। দেখুন দুপুরবেলায় কি সুন্দর বাহিরে বৃষ্টি, কি সুন্দর ওয়েদার। বৃষ্টি দেখলে আমার অনেক ভিজতে মন চায়। আর যেহেতু বাসায় আজকে বৃষ্টির দিন, আর তাছাড়া একটু ঘরে কাজ করব, তাই ভাবলাম আপনাদেরকে বাইরের ওয়েদারটাও একটু শেয়ার করি। দেখুন দুপুরবেলা অথচ কত সুন্দর একটা ওয়েদার। তারপর ওই ভিডিওটা নিয়ে আমি চলে আসলাম ঘরে। আর ঘরে এসে যে রুমে আসছি, এখন বিছানাটা চেঞ্জ করব। বিছানাটা চেঞ্জ করতে করতে ভাবলাম আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি। মনটা খুবই খারাপ, মনটা খুব খারাপ। আসলে মানুষ কি বলে শুরু করব, কি বলবো বুঝতেছি না। আপনি মানুষকে যতটাই আপনি মন থেকে যতটাই না ভালোবাসেন, আপনি ভালোবাসলে কি হবে, সেটা হোক আপনার আপনজন, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির লোক, নিজের ফ্যামিলির লোক, আপনার যত কাছের লোকই হোক না কেন, আপনি কি বলবো আর। টাকা আমি আজকে জব করি, নিজের পায়ে দাঁড়াইছি। আমার আশেপাশে সবাই মনে করে আমার কাছে যেন কত টাকা পয়সা। আসলে যে মানুষটা চাকরি করে সে বোঝে চাকরির জীবনটা কেমন কষ্টের। আর জব পরে চাকরির তো বুঝিনি কষ্ট, জবাববিহীন, প্রত্যেকটা সেকেন্ডে জবাববিহীন। তারপরও এত কষ্টের পর যখন আপনি আপনার নিজের মানুষদের কাছে আবার কষ্ট পান এই টাকার জন্য, আপনার ফ্যামিলির কাছে হোক, আপনার নিজের খুব কাছের স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির লোক, যেই হোক না কেন, আপনাকে দেখবেন টাকার জন্যই আপনাকে ভালোবাসবে। আপনি যতক্ষণ টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন, টাকা দিয়ে হেল্প করতে পারবেন, ততক্ষণ আপনার ভালোবাসা আছে, আপনি ভালো আছেন। আমি আমার নিজের চেষ্টা করছি মানুষদের সব সময় নিজের একটু হলেও উপকার করতে, আমার যত সামর্থ্য অনুযায়ী। কিন্তু বিনিময়ে আমি যে উপকার করছি তার বিনিময়ে শুধু উল্টা আরও কথা শুনছি। যতক্ষণ উপকার করছি তখন বলছে এই উপকারের কথা জীবনেও ভুলবে না, কিন্তু সময়ের ব্যবধানে সেই উপকারের কথা ভুলে আপনাকে আরও করে দিবে, কষ্ট দিবে। সেই উপকারের কথা তো ভুলেই যাবে। সেটা টাকা দিয়ে হোক, যে কোনো জিনিস যে কোনো কিছুর বিনিময়ে হোক, আপনি যেভাবেই উপকার করে থাকেন না কেন, সেই উপকারের কথা ভুলে আপনাকে উল্টা আরও হয়ে যাবে। টাকা একটা মানুষের সম্পর্ককে ভালো করতে পারে আর একটা সম্পর্কে নষ্ট করতে পারে। আমি মনে করি টাকা সবচেয়ে নষ্টের মূল। যার জীবনে টাকা নিয়ে আপনি কারোর সম্পর্ক যাদের সাথে ভালো সম্পর্ক থাকবে তাদের সাথে টাকা নিয়ে কখনো করবেন না। আমি প্রতিটা আমি প্রমাণ পাইছি আসলে টাকা দিয়ে কখনো ভালোবাসা বিচার করা যায় না। আর এখনকার যুগে দেখতেছি টাকা দিয়েই ভালোবাসা বিচার। ঠিক আছে, আমি আমার নিজের খুব কাছের লোক দিয়ে আমি প্রমাণ পাইছি। গত 2 দিন আমার সাথে খুব যখনই সেটা টাকা দিয়ে হোক, যখনই আমি হেল্প করতে পারবো তখন আমি ভালো। যখন আমি হেল্প করতে পারবো না, আমার কাছে নাই, এই জিনিসটা বুঝবে না। মনে করে আমি চাকরি করি, মনে হয় আমার কাছে অনেক টাকা পয়সা আছে। যখন আমি হেল্প করতে পারবো না, দিতে পারবো না, তখন আমি খারাপ, তখন ঝগড়াঝাটি সব শুরু। জিনিসগুলা কেমন জানো আমার নিজের সাথেই হয়ে যায়। এগুলো ভাবতে আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আজকে 2টা দিন আমার যার সাথে সারাটা জীবন এতটা বছর চলতেছি, যার সাথে সংসার করতেছি, সেও আপনাকে যার সাথে সংসার করবেন তার সাথেও যদি আপনি জব করেন না, ওই টাকা নিয়ে আপনি কিন্তু ওই টাকা দিয়ে সংসারে অনেক কাজ করতেছেন, হেল্প করতেছেন, কিন্তু সেগুলো তার চোখে পড়বে না। মনে করবে আপনি জব করতেছেন, আপনার কাছে মনে হয় অনেক টাকা আছে,
যখনই আপনার কাছে টাকা চাইবে, আপনি না দিতে পারবেন, দেখবেন তখনই সম্পর্কটার মধ্যে অন্যরকম একটা চলে আসবে। কিন্তু সে আমি কোথা থেকে পাবো, আমার কাছে নাই, সেটা বুঝবে না। মনে করবে না আপনার কাছে অনেক টাকা আছে। মানে মাঝে সাঝে মনে হয় জবটা ছেড়ে দিই, বুঝছেন? মানে এতটা খারাপ লাগে যে টাকায় যেহেতু সত্যি জবই ছেড়ে দিই। জব যখন করব না, তখন কেউ বলতেও পারবে না, কেউ চাইতেও পারবে না, কেউ আঙ্গুলও তুলতে পারবে না। মানে মাঝে মাঝে অনেক কষ্ট হয়, খুব কষ্ট হয় নিজের কাছে। চাকরি করি কত কষ্ট, কত মানে যে জব করে সে জানে জব জীবনটা কত কষ্টের। টাকাটা এমনি এমনি আসে না। আজকে মানে খুবই কষ্ট লাগতেছে। আজকে কয়টা দিন আসলে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আপন মানুষও আস্তে আস্তে দূর হয়ে যায়, পর হয়ে যায়, কেমন জানি হয়ে যায়, জানি না শুধু আমার সাথেই এমন হয়।